তো আজকের যে স্টোরি সেটি আমাকে সেন্ড করেছেন আমাদের একজন লিসেনার। তিনি লিখেছেন আমাকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। তো আমি তার নাম বলতেছি, তার নাম হচ্ছে সৌরভ। সৌরভ বলেছেন ঘটনাটি যেন আমি আমার মতো করে বলি। সো আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। যাই হোক, ঘটনার সময়কাল 2004 এবং তখন সৌরভ তার লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতেছিল, কিন্তু বরাবরের মতোই চাকরির বাজার যেহেতু একটু খারাপ, সেহেতু সৌরভকে বেশ কিছুটা সময় বেকার খাটাতে হয়। এরই মাঝখানে তাদের পাশের বাড়ির এক কাকা, যিনি কলকাতায় থাকতেন, তিনি বেড়াতে আসেন তাদের গ্রামে এবং ওনার সাথে যখন সৌরভের দেখা হয় তখন কুশল বিনিময়কালীন সময়ে তিনি জিজ্ঞেস করেন সৌরভের কী অবস্থা, লেখাপড়া শেষ করে সৌরভ কী করতেছে, এই সমস্ত কথা। তো সৌরভ তখন তার অবস্থার কথা বলে এবং এটাও বলে অনেক চেষ্টার পরেও চাকরি হচ্ছে না। ওভারঅল মানে তার যে সিচুয়েশন সেটা সে এক্সপ্লেন করে। তো তখন তার সে কাকা তাকে বলে, দেখো সৌরভ, আমার মনে হয় তুমি চাকরির পিছনে না ঘুরে যদি নিজে কিছু করার চেষ্টা করো তাহলে মনে হয় তুমি অল্প সময়ে স্বাবলম্বী হতে পারবা এবং ভালো কিছু করতে পারবা। তো সৌরভ বলে, কাকা আমি কি করতে পারি, আপনি যদি একটু বুদ্ধি দিতেন বা পরামর্শ দিতেন তাহলে খুব ভালো হতো। তখন তার সে কাকা তাকে বলে, তুমি দেখো আমার 3টা পুকুর আছে এলাকার মধ্যে, বাড়ির পাশে কিছু দূরে বিলের মধ্যে আর কি। তো তুমি চাইলে সেই পুকুরগুলোতে মাছ চাষ শুরু করতে পারো এবং আমার মনে হয় সেটা লাভজনক একটা ব্যবসা হবে। যদি তুমি চাও তুমি চিন্তা করে ব্যাপারটা আমাকে জানিও। তো সৌরভ কাকার কাছ থেকে ব্যাপারটা শোনার পর সেটা নিয়ে সে চিন্তা করে এবং একসময় সে মনস্থির করে সে মাছ চাষ শুরু করবে। তো যেই বাবা সেই কাজ, সে তার কাকার কাছে যায় এবং পুকুরগুলো রেডি করার জন্য পারমিশন নেয় এবং পারমিশন নিয়ে পুকুরগুলো রেডি করে সে মাছ চাষ শুরু করে। তো প্রথম কয়েক মাস চলে যাওয়ার পর যখন মাছ বিক্রির সময় হয় সে মাছ বিক্রি করে এবং ভালোই তার লাভ হয় ব্যবসায়। তো লাভ যেহেতু হয় সে চিন্তা করে পরের বার সে আরও বড় পরিসরে মাছ ছাড়বে এবং পুকুরের মধ্যে বেশি করে মাছ চাষ করবে। বলে রাখা ভালো, সে পুকুর ছিল তাদের বাড়ি থেকে কিছুটা দূরে, বিলের মাঝখানে একটা জায়গায়। সেখানে 3টা পুকুর একসাথে ছিল এবং সেই পুকুর পাড় ঘিরে ছিল বড় বড় সব তাল গাছ এবং ওই পুকুরগুলোকে গ্রামের মধ্যে 3 পুকুর বলা হতো, যেহেতু 3টা পুকুর একসাথে ছিল। তো এইভাবেই সৌরভের মাছ চাষ চলতে থাকে, মাছ ব্যবসা চলতে থাকে ভালোই। এবং হঠাৎ করে একদিন প্রবলেম শুরু হয়, আর সেই প্রবলেমটা হচ্ছে তার পুকুরের মাছ চুরি যাওয়া শুরু হয়। শুরুর দিকে সৌরভ ব্যাপারটা বুঝতে পারে না, পরে হঠাৎ সে একদিন খেয়াল করে তার পুকুরের পাড়ে কিছু মরা মাছ পড়ে আছে এবং জাল দিয়ে যদি মাছ নেওয়া হয়, তোলা হয় পুকুর থেকে, তখন যে জালের চিহ্নটা থাকে সেরকম কিছু চিহ্ন পুকুরের পাড়ে। তো সৌরভ বুঝতে পারে তার পুকুরের মাছ চুরি হচ্ছে, সেহেতু সে চিন্তা করে রাতের বেলা সে পুকুর পাহারা দিবে এবং দেখবে তার পুকুরে কে মাছ চুরি করতে আসে। তো যেই চিন্তা সেই কাজ। পুকুরে থাকার মতো যদিও কোনো ব্যবস্থা তখন ছিল না, সেহেতু সৌরভ করে কি, সে পুকুরের পাড়েই একটা মাছানঘরের মতো তৈরি করে নেয়, মানে ছোটোখাটো একটা ঘর, এবং সেখানে রাতে থাকার মতো জিনিসপত্র, ব্যাট বিছানা সে নিয়ে আসে। তো সেখানে সে থাকা শুরু করে দেয়। প্রথমের দিকে সৌরভ তার কিছু বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যেত রাতের বেলা সেখানে থাকার জন্য। তারা সেখানে আড্ডা দিত, রাত করে গল্প করত এবং হয়তো কি এক এক দিন এক এক বন্ধু তার সাথে সেখানে যেত এবং এভাবেই তারা পুকুর পাহারা দিত, সেখানে রাত কাটাতো। তো যাচ্ছিল এভাবেই দিন ভালোই। হঠাৎ করে একদিন তাদের বাড়ির একজন বয়স্ক লোক সম্পর্কে তাদের কাকা লাগে, তিনি মারা যান। তো তার মরদেহ পোড়ানোর জন্য তার পরিবারের মানুষজন চিন্তা করে তারা তার মরদেহ সেই 3 পুকুরের পাড়ে নিয়ে যাবে এবং সেখানেই তারা মরদেহ পোড়াবে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেই পুকুর পাড়গুলা তারা অনেক আগে থেকে তাদের পারিবারিক মরদেহগুলো পোড়ানোর কাজে ব্যবহার করত
এবং তাদের পারিবারিক শ্মশান হিসেবে সেটা অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছিল। সেহেতু বরাবরের মতো তার সে কাকার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয় এবং পোড়ানো হয়। তো এভাবে পুরো দিন চলে যায়। যখন সন্ধ্যা হয়, রাত হয়, তখন সৌরভ চিন্তা করে সে আজকে রাতে পুকুরে মাছ পাহারা দিতে যাবে কি যাবে না, কারণ তার মনের মধ্যে একটু ভয় ভয় লাগতে থাকে। আজকেই সেখানে একটা লাশ পোড়ানো হয়েছে। সে কথাটা আসলে যখন সে ভাবতে থাকে, তখন তার মনের মধ্যে একটা ভয় কাজ করে। সে চিন্তা করে যাওয়াটা উচিত হবে কি হবে না, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় আজকে যদি সে পাহারা না দেয় এবং সেই সুযোগে যদি চোর এসে তার মাছ চুরি করে নিয়ে যায়, তাহলে যে সমস্যাটা হবে সেটাও তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো এইসব চিন্তা করতে করতে সৌরভ চিন্তা করে এবং ঠিক করে তার কোনো এক বন্ধুকে নিয়ে সে সেখানে যাবে এবং রাতের বেলা থাকবে। তো এই ভেবে সে তার এক বন্ধুর বাড়িতে চলে যায় তাকে ডাকার জন্য। কিন্তু তার সে বন্ধু সেদিন অসুস্থ থাকার কারণে তার সাথে যেতে পারে না, এবং সে যখন যেতে পারে না তখন সৌরভ করে কি তার অন্য এক বন্ধুর কাছে যায়। কিন্তু তার সে বন্ধু আসলে ভয়ের কারণে তার সাথে সেদিন রাতে যেতে রাজি হয় না, এবং সে বলে, দেখ দোস্ত, আজকেই তোর কাকার লাশ পোড়ানো হয়েছে, সে তো আমার মনে হয় না সেখানে আজকে রাতে থাকাটা ভালো হবে। তো এভাবে দুই বন্ধুর কাছে যখন সাহায্য না পেয়ে সৌরভ ফিরে আসে, তখন সে খুব চিন্তার মধ্যে পড়ে যায় কিভাবে সে পুকুরে পাহারা দিবে রাতের বেলা। এমন এক সময় অনেক চিন্তা করতে করতে সে তার মাছের কথা চিন্তা করে সে একটা ডিসিশন নেয়, সে একাই সেখানে চলে যাবে এবং একাই পাহারা দেবে। অনেকটা জিদ করে সে এ ধরনের একটা ডিসিশন নেয়, এবং সেই ডিসিশনটা একটা ভুল ডিসিশন ছিল, এবং সেটার কারণে কি ঘটেছিল আপনারা পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। যাই হোক, রাত যেহেতু সে সেখানে খাটাবে চিন্তা করে, সেহেতু সে রাতের খাওয়া দাওয়া শেষ করে আস্তে করে বের হয়ে পড়ে বাসা থেকে। তার সাথে একটা ব্যাটারির টর্চ ছিল। সেই সময় ভালো ইলেকট্রিক টর্চগুলা খুব বেশি প্রচলন ছিল না, ব্যাটারির টর্চগুলাই মানুষ ইউজ করতো। তো সেরকম একটা টর্চ সৌরভের কাছে ছিল, যেটা সে সবসময় ব্যবহার করত। সেটা সে সাথে নিয়ে নেয়, এবং সে যেহেতু স্মোকিং করত, সে তার সিগারেটের প্যাকেট আর ম্যাচটাও সাথে নিয়ে সে আস্তে আস্তে পুকুরের দিকে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একসময় সে পুকুর পাড়ে চলে আসে। পুকুর পাড়ে গিয়ে যখন সে উঠে, তখন সে খেয়াল করে পুরা গ্রামটা একদম চুপচাপ, নিশুতি, নির্জন, ঘুমিয়ে পড়েছে, এরকম একটা অবস্থা। সেই সাথে সেই রাতে আকাশটাও খুব মেঘলা হয়েছিল, বৃষ্টি নামবে নামবে এরকম একটা অবস্থা, এবং চারপাশটা গুমোট একটা ভাব। তো সব কিছু মিলিয়ে সৌরভের গাটা শিরশির করে উঠে, পরিবেশ এবং পরিস্থিতি সব কিছু মিলিয়েই। তো সৌরভ করে কি, প্রথমে পুকুরের চারপাশে একটা চক্কর দিয়ে নেয়, এবং চক্কর দিয়ে সে আস্তে করে সে তার মাছান ঘরটার মধ্যে এসে বসে, যেখানে সে ঘুমায়। এবং সে তখনও দেখে তার সে কাকার চিতার আগুন নিভে নাই, দাউ দাউ করে জ্বলতেছে, এবং সেখান থেকে মরা পড়া একটা উটকো গন্ধ তার নাকে ভেসে আসতে থাকে। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে সৌরভের খুব আনকমফোর্ট ফিল হতে থাকে, খুব অস্বস্তি লাগতে থাকে। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর সে বসে বসে কয়েকটা সিগারেট শেষ করে, কিন্তু তার খুব খুব বেশি একটা ভালো লাগে না পরিবেশটা। তো একসময় সে চিন্তা করে সে ঘরের ভিতর ঢুকবে, এবং সে ঘরের ভিতরে ঢুকে যায়, এবং ঘরে ঢুকে সে মাচাঙ্গরটার ভিতরে ঢুকে সে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে আরও কয়েকটা সিগারেট শেষ করে, এবং চুপচাপ হয়ে সে শুনতে থাকে বাইরের কোনো সাউন্ড সে পায় কিনা বা কোনো চোর আসে কিনা। সে সজাগ হয়ে থাকে। সে খেয়াল করে চারপাশটা এত বেশি নিশুতি এবং নির্জন, পিন ড্রপ সাইলেন্টের মতো একটা অবস্থা। এভাবে আরও কিছু সময় চলে যায়, এবং এক সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, এবং সেই বৃষ্টি প্রচণ্ড জোরে বইতে থাকে বাতাস নিয়ে, এবং বৃষ্টির যে ঠান্ডা একটা হাওয়া সেটা ঢুকতে থাকে সেই মাছাঙ্গরের ভিতরে। তো এরকম ঠান্ডা একটা পরিবেশের মধ্যে সৌরভের আস্তে করে কখন জানি চোখ লেগে যায়, সে কখন জানি ঘুমিয়ে পড়ে, সে আসলে নিজেই বুঝতে পারে না। তো এইভাবে কতক্ষণ ঘুমায় সেটাও তার খেয়াল নাই। তার ঘুমটা যখন ভাঙে, সে তখন ফিল করে তার সে মাছাঙ্গরে
ঠান্ডা বরফের মতো একটা বাতাস ঢুকতেছে এবং সেই কারণেই মানে শীতে তার ঘুমটা ভেঙে যায়। মূলত সে ঘুম থেকে উঠে বুঝতে পারে তার পুরা শরীরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে, সে কাঁপতেছে। তো সৌরভ করে কি আস্তে করে উঠে বসে এবং দেখে বাইরে যে বৃষ্টি হচ্ছিল তখন সেটা থেমে গিয়েছে এবং থেমে গিয়ে হালকা চাঁদের আলোর মতো ফিকে একটা আলো বাইরে দেখা যাচ্ছে। এইবার সৌরভ আস্তে করে বের হয় এবং মাচাঙ্গর থেকে বের হয়ে সে একটা জিনিস দেখতে পায়। সেটা হচ্ছে সে দেখে তার যে কাকার চিতাটা ছিল সেই চিতার আগুনটা বৃষ্টির কারণে কিছুটা নিভে গিয়েছে এবং সে চিতার পাশে মানুষের মতো একটা অবয়ব বসে কি জানি করতেছে। তো প্রথমে সে চিন্তা করে এই সময়ে কে আসলো এখানে, আবার এটাও চিন্তা করে মাছ চুরি করতে কেউ আসলো কিনা। তো সে কি করে আস্তে আস্তে চিতার পাশে গিয়ে দেখার চেষ্টা করে আসলে সেখানে কে বসে আছে এবং কাছাকাছি যাওয়ার পর সে যে দৃশ্যটা দেখতে পায় সেটা আসলে দেখার জন্য বা সেটা দেখার কথা সে কল্পনাও করতে পারে নাই। সে দেখে তার সে কাকা যাকে পোড়ানো হয়েছিল আজকে বিকালবেলা সে সেখানে বসে আছে, তবে তার শরীরের অর্ধেক অংশ তার সাথে নাই, শুধু কোমর থেকে গলা পর্যন্ত যে অংশটা আছে সেটাই বোঝা যাচ্ছে। মুখটা দেখতে পুড়ে যাওয়া মানে কোচকানো বিভৎস একটা মুখ, চোখের জায়গায় কোনো চোখ নাই এবং সেই অশরীরী বা প্রেতাত্মা যেটাই বলেন সে চিতার একটা পোড়া কাঠের টুকরো দিয়ে সেখানে কি জানি কুঁচতেছে। তো এরকম একটা জিনিস দেখার পর আসলে সৌরভের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে এতটা ভয় পেয়ে যায় সে কি করবে বা বুঝতে পারে না। তারপরও সে তার সবটুকু সাহস মানে সঞ্চয় করে সে একটা চিৎকার দিয়ে মানে পেছন দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে আসলে বেশি দূর যেতে পারে না। কিছু দূর গিয়ে সে কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে সে তার বাসায় শুয়ে আছে, পাশে তার পরিবারের লোকজন বসা। তো তখন তারা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌরভ তখন পুরো ঘটনাটি খুলে বলে তার পরিবারের সাথে এবং তার পরিবারের সদস্যরা জানায় তারা সকালবেলা খুঁজতে গিয়ে তাকে পুকুরের পাশে যে বিলটা ছিল সেখানে সেন্সলেস অবস্থায় তাকে পায় এবং তাকে ধরাধরি করে নিয়ে আসে। তো ওভারঅল ঘটনাটা যখন তারা শুনে সৌরভের মুখেই সবাই বুঝতে পারে তার সাথে যেটা ঘটেছিল সেটা স্বাভাবিক কোনো ঘটনা না, সেটা ভয়ঙ্কর কোনো একটা কিছুর পাল্লায় সৌরভ পড়েছিল। তো তারা করে কি তাকে এলাকার একজন তান্ত্রিক বা সাধুর কাছে নিয়ে যায় এবং কিছু তেল পরা নিয়ে আসে, সাথে একটা কবচ দেয় সৌরভের হাতে বাঁধার জন্য এবং সেই সাধু তাকে বলে রাত বিরাতে যেন সে একা কোথাও না যায়, একা কোথাও রাত না কাটায়। তো এইভাবে আরও কিছুদিন চলে যাওয়ার পর সৌরভ মোটামুটি সুস্থ হয়, স্বাভাবিক অবস্থায় সে ব্যাক করে। তো যদিও সে স্বাভাবিক অবস্থায় ব্যাক করে, পরবর্তীতে সে পুকুর পাড়ে একা যাওয়া আসলে ছেড়ে দেয়, এমনকি দিনের বেলাও সে একা যেত না, আর রাতে পাহারা দিতে হলে সে পরিবারের কাউকে সাথেই রেখে পাহারা দিত। তো এই ছিল সৌরভের জীবনে ঘটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন ঘটনাটি। সৌরভকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রথমেই, তার জীবনের এত সুন্দর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ঘটনাটি কত ভয়ঙ্কর বা কত বিভৎস সেটা যদি আপনি ওই জায়গায় নিজেকে চিন্তা করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল সৌরভের কাছে। আমি যখন ব্যক্তিগতভাবে এই স্টোরিগুলা বা অভিজ্ঞতাগুলা পড়ি বা শুনি তখন আমি চেষ্টা করি নিজেকে ওই জায়গায় ভাবতে এবং এটা চিন্তা করি ঘটনাটা আমার সাথে হলে আমি কি করতাম বা আমার সাথে হলে আমি কীরকম ভয় পেতাম সেটাই আমি চিন্তা করি। তো এরকম একটা ফিল নিয়ে আপনারা ঘটনাগুলো শোনার চেষ্টা করবেন, না হলে আপনারা আসলে ঘটনার যে মজা বা ঘটনার যে মেইন টুইস্টটা আছে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা ঘটনাগুলো শুনে ভয় পেতে চাইলে চেষ্টা করবেন রাতে যখন ঘটনাগুলো শুনবেন তখন রাতে রুমের লাইটটা অফ করে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ওইভাবে নিজেকে চিন্তা করে ঘটনাগুলো শুনবেন।